বন্ধু, সকলকে নতুন বার্তায় পুরাতন বন্ধুর সেই সুস্বাগতম। আজকে এই স্বাগত বার্তায় সকলকে আমার অন্তরাত্মা থেকে জানাই ভালোবাসা। আজকে আমার সেই বন্ধু যাকে আমি পূর্বে দেখিয়েছিলাম, প্রকাশ বিশ্বাস, বেতাই, নরজিৎপুর, তেহট্ট থানার অন্তর্গত নদিয়া জেলার নিবাসী। সে আজকে বাংলার বুকে ছাগল পালন করে একটা সফল জায়গায় আসতে চলেছে। আজকে সে তার পাঁঠাকে স্নান করাবে। চলছে তার পূর্ব পরিকল্পনা পাঁঠাকে স্নান করানোর। কিভাবে স্নান করায় বাংলার মানুষ, বিভিন্ন প্রান্তের মানুষ, তাদের এক এক ধরনের নিয়ম। তো শুনে নেব সেই বন্ধুর কাছ থেকে কিভাবে স্নান করায়। তো বন্ধু, আজকে কি করবেন আপনি? আমি তেলটা দিয়ে পাঠাকে আমি এখন চান করাবো। তেলটাই হাতে নিয়ে ওর মাথায় একদম মাথার তালুতে আমি দিয়ে একদম একটু নাকে মুখে দিয়ে দেবো, একটু ভালো করে একটু ডলে দেবো মাথায়, তারপরে আমি চান করাবো। তেল দিয়ে স্নান করালে কি হয়? তেল দিয়ে চান করালে তো ঠান্ডা লাগবে না, ঠান্ডা তেল দিয়ে চান করালে তো ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগে না, তাই তো? আমি তো চান করাবো না ছাগলটাকে, ওই জন্য তেল আচ্ছা দিয়ে আচ্ছা। তো আজকে কাকে স্নান করাচ্ছেন? পাঠাকে। আজকে পাঁঠাকে স্নান করাচ্ছেন। হ্যাঁ। তো চলেন, কিভাবে আজকে স্নান করাবেন সেই বিষয়টা আজকে আমরা দেখব। বন্ধু, আজকে গ্রাম বাংলায় মানুষ কিভাবে পাঁঠাকে স্নান করাচ্ছে আপনি জানেন না। তাদের বিভিন্ন ধরনের নতুন নতুন কৌশল আজকে আমরা জানতে পাচ্ছি। আজকে সেই বন্ধুটাকে সাড়া দিয়ে আমি এই জায়গায় এসছি। বন্ধু আজকে পাঁঠাকে স্নান করাবে। তো চলুন বন্ধু, দেখা যাক আজকে পাঁঠার স্নান এবং নতুন পরিকল্পনার, নতুন সূত্রপাতের একটা অভিজ্ঞতার শিকার হব। আজকে আমরা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে চলেছি। বন্ধু, স্নান করানোর পূর্ব পরিকল্পনা চলছে আমার এই সুন্দর বন্ধুর সুন্দর ছাগলটি। আজকে যার বয়স 9 মাস, এখনো দাঁত ওঠেনি পাঁঠাটা। তো বন্ধু, এই পাঁঠাকে স্নান করানোর আগে আজকের ওয়েদারটা আমরা একটু পর্যবেক্ষণ করে দেখে নেব। দেখেন, আমি আকাশকে দেখাচ্ছি। এই আকাশ আজকে কেমন? মোটামুটি রোদ উঠেছে, ততটা ভালো রোদ নয়। কখনো ছাওয়া চলে আসছে মাঠে, কখনো রোদ পড়ছে। এই রোদ এবং ছাওয়ার মাঝে, মেঘলার মাঝে আজকে স্নান হবে আমার এই বন্ধুর সেই সুন্দর পাঁঠাটি।
আজকে দেখেন ওর পিছনটাকে চিরুনি দিয়ে সুন্দর করে আপনার মাথার চুলগুলোর মতো আছড়িয়ে দিচ্ছে, যেন কোনো নোংরা না থাকে। বন্ধু, এইভাবেই তৈরি করতে হবে আমাদের ছাগল, তবেই আমরা ছাগলের নষ্টের হাত থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে ওদের থেকে আমরা ইনকাম করছি, ওরাই আমাদের ভবিষ্যৎ। অতএব ওদেরকে আমরা কখনো কষ্ট দেব না, ওদেরকে কখনো আমরা অবহেলা করব না। আজকে অবহেলায় মানুষ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু। আর এ তো একটা পশু যে কথা বলতে পারে না। আজকে দেখেন স্নান করানোর কত সুন্দর একটা পদ্ধতি। তারা চলে এসছে মাঠের মধ্যে, ফাঁকা মাঠ, সামনে পুকুর, পুকুর থেকে জল তুলছে, আবার সেই জলটা দিয়ে তাকে স্নান করাচ্ছে। আজকে দেখেন ওয়েদারটা, হাওয়া বইছে শিরশির করে, আজকে রোদ্দুরটা অনেকটা কম, এরই মাঝে স্নান হচ্ছে আমার বন্ধুর সেই সুন্দর পাঠাটির, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে বাংলার বুকে বুকে, বাংলার ঘরে ঘরে, যে আজকে সুনাম কামাচ্ছে বাংলার সেই ক্রস ব্রিড, যে ব্রিডের জন্যে আজকে আমরা এতটা তাড়াহুড়ো করছি, যে ব্রিডটা পেতে গেলে আজকে আমাদের এতটা পরিশ্রম করতে হচ্ছে, আজকে সেই ব্রিডটা তৈরি করেছে আমার সেই দাদা ভাই। আজকে যেন ও একদম নিঝুম। এবার দেখেন ওর গ্লেজটা কেমন আসছে। এবার দেখেন বন্ধু ওর গ্লেজটা দেখেন, ওর যে গ্লেজটা এসছে সেই গ্লেজটা একটুখানি দেখেন, আর কতটা জল দিয়ে স্নান করাচ্ছে। তাহলে বাংলার ছাগল, এদের যদি বলেন ঠান্ডার কথা, তাহলে বন্ধু সত্যি এ কথাটা হাসি লাগবে। আজকে বন্ধু বাংলার এই স্নান করানোর জিনিসটা যদি আমরা দেখতে পারি, তাহলে আমাদের ভুলে যেতে হবে যে বাংলার ছাগলের ঠান্ডা লাগে না। কেননা এরা আজকে দেখেন কি পরিপাটিভাবে, মানে নোংরা, যে আপনার ঘৃণা, লজ্জা, এইগুলো এদের মধ্যে কিছু নেই। আজকে মানুষের থেকে বেশি ভালো করে পরিচর্যা করছে। এই যে ভালোবাসাটা, এইটা সৃষ্টি করতে পারলেই তো আপনার খামারটা এগিয়ে যাবে। এই ব্রিডটা তৈরি করতে গেলে বন্ধু সময় লাগে। আজকে এই ব্রিডটার সুনাম এই জন্যই ছড়িয়েছে। এই সমস্ত ব্রিড যদি আপনার বাড়িতে, আপনার খামারে তৈরি হয়, তাহলে আশা করি আপনারাও একটা ভালো জায়গায় আসতে পারবেন। কেননা ভালো জায়গায় আসতে গেলে বন্ধু একটু ভালো কিছু দরকার হয়। এই ব্রিডটা আমার এই পরিবেশে চলছে বন্ধু, এই ব্রিডটা মানুষ খাচ্ছে, অতএব এই ব্রিডটা আমরা তৈরি করতেই পারি। আজকে এই ব্রিডটা তৈরি করে আমরা যদি একটু প্রফিটটা বেশি পাই, তাহলে কেন করব না। বাংলা থেকে ব্ল্যাক বেঙ্গল হারিয়ে যাচ্ছে, শুরু হচ্ছে ক্রস ব্রিডের আনাগোনা। আজকে যখন বাংলায় চলছে আমার এই ব্রিড, তখন আমার তৈরি করতে ক্ষতি কি বন্ধু? হ্যাঁ, আপনারও তৈরি করতে কোনো ক্ষতি নেই, তবে একে যেভাবে আপনি তৈরি করবেন, একদিনে হয়তো এতটা সুন্দর করে তৈরি করতে পারবেন না। আজকে এই পাঠাটাকে তৈরি করতে তার দীর্ঘ 3টে বছর সময় লেগেছে। দীর্ঘ 3 বছরের ফসল সে ঘরে তুলেছে একটা ভালো ক্রস ব্রিড। আপনার একই জমি থেকে আপনি 2 রকমের ফসল পাবেন। এবার আপনি কোন ফসলটা তৈরি করবেন সেটা আপনার নিজের কাছে বন্ধু। মাঠের ফসল সমস্ত চাষি একই ধান লাগাচ্ছে, তবু কোনোটা ভালো হয়, কোনোটা খারাপ হচ্ছে। সেটা তার পরিচর্যার উপরে, সেটা তার জমির উপরে, সেটা তার কর্মের কাজের নির্ভরতার উপরে। অতএব আপনি কোনটা তৈরি করবেন, কি করবেন, কোন ব্রিড তৈরি করলে আপনি ভালো ফল পাবেন, সেইটা আপনার কাছে বন্ধু। আজকে দেখলাম ও স্নান করানো, এখন রোদ্দুর বলতে কিছু নেই, আকাশ মেঘলা। এই মেঘলা আকাশে ও স্নান করেছে, ওর আরও ভালো লাগছে। হাওয়া বইছে, এই হাওয়ার মধ্যে দিয়ে ও স্নান করেছে, ওর স্নান সারা হয়ে গেছে। আজকে ওর গাটা অনেক হালকা হয়ে গেছে বন্ধু, ও ভিতর থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। এই রকমভাবে আপনারা বুঝে বুঝে যদি আপনাদের খামারটাকে তৈরি করতে পারেন, এই রকমভাবে যদি আপনারা এগিয়ে আসতে পারেন, যদি বুঝতে পারেন কোনটা রাখলে আপনার খামারে প্রফিট পাবেন, কোনটা রাখলে আপনার খামারে ভালো প্রফিট হবে, কি কি পরিচর্যা করলে ছাগলের কখনো সমস্যা হয় না, খুব কম সমস্যা হয়। বন্ধু, খামার করলে একটা ছাগলের দাম কম হবে, একটার বেশি হবে। কেননা একই জমিতে সমস্ত ফসলের সমান ওয়েট হয় না। কোনো ফসলটা খুব ভালো হয়, কোনোটা
একটু কমা হয়। তাই আপনার খামারটাও আপনার একটা পরিবার, আপনার একটা জমি। ওই জমি থেকে আপনি কেমন ফসল তুলবেন সেটা আপনার উপর বর্তায়। আপনি যদি ভালো ফসল চান, অবশ্যই আপনাকে ভালো ফসলের জন্য সঠিক পরিচর্যা করতে হবে, ভালো পরিশ্রম করতে হবে, তার পিছনে আপনার মস্তিষ্কটাকে খাটাতে হবে। তো বন্ধু, আমি এই কারণেই এই পাঁঠাকে স্নান করানো দেখালাম, কেননা একই ব্রিড, একই জিনিস না হলে বারবার দেখানো যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও করতে যাই, কিন্তু এইগুলো আমাদের চোখে ধরা পড়ে না, কেননা একই জায়গায় প্রত্যেকটা দিন যাওয়া সম্ভব হয় না। আজকে বন্ধু ঘরের কোনায়, তাই ওই ঘরের কোনার সৌন্দর্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই তুলে ধরাটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সুরক্ষিত থাকবেন।